আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা জিন্দেগি ভর গুনাহ করেছে। হঠাৎ করে রাস্তার ভিতরে এক বুজুর্গের সঙ্গে দেখা হয়ে গেল। হাত বাড়ায়া দিলেন, ও আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করেন, জিন্দেগিটা নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে। আমার মনে হয় কলবের মধ্যে চুল পরিমাণ জায়গা নাই, যেই জায়গার মধ্যে নেক আমল করে জমা রাখবো। আল্লাহর গোলাম হাতে হাত লাগাইয়া বুকে বুক লাগাইয়া দোয়া করে দিলেন, যাও যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, মৃত্যু পর্যন্ত তোমাকে গুনাহে গ্রাস করতে পারবে না। পক্ষান্তরে পরের দিন না ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज फी आलम का खजीना, हो ज़ीर कदम आज फी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, পার পাবো কি
জানতে মনের ভাষণা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার হাটি আমি পীরের হাটে মাহফিলের ময়দানে করলাম বিছানা কোরআনের বাগানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আলহামদুলিল্লাহ মাইক অপারেটর ইকো বন্ধ করে দেন রিভার্ব দেন মনিটরে সাউন্ড বাড়ায় দেন মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাই যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের বাগান জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে কোরআন সুন্নাহের মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক সময় হয়ে গেছে, স্বল্প সময়ের মধ্যে আমি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। তবে যতটুকু সময় আলোচনা করব এতটুকু সময় মাইক এবং মানুষ কেউ যেন ডিস্টার্ব না করেন, তাহলে খেয়াল ছুটে যাবে, আমলিয়াত নষ্ট হয়ে যাবে। খুব সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ, একদম শেষ করে দিব, কারণ সময় অনেক হয়ে গেছে। উপরে সামিয়ানা নাই, আপনাদের বসতে কষ্ট হচ্ছে, নিচের বিছানা ভিজে যাওয়ার কারণে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিল কোরআনের মজলিস, উলামায়ে কেরামদের মজলিস এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল। শুধু যে মাদ্রাসায় এলেম শিক্ষা দেওয়া হয় তা না, মাদ্রাসাও যখন এলেম শিক্ষা দেওয়া হয়, যখন দর্স প্রদান করা হয়, সেটাও যেমন বরকতের একটা মজলিস হয়ে যায়, ঠিক আমি আপনাদেরকে শিখার উদ্দেশ্যে, নিজে শিখার উদ্দেশ্যে কিছু কথা বলছি, এটাও সেই দামি জায়গার মতো একটা দামি জায়গায় পরিণত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, কোরআন সুন্নাহের মজলিস শুধু দামি হয় না,
এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই বাগানের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে দাঁড়ায় গেছে, আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রাত গভীর হয়ে গেছে, কোথায় বউ, কোথায় বাচ্চা, কোথায় ব্যবসা, কোথায় বাণিজ্য, কোথায় বিজনেস, কিছুর খবর নাই। শুধুমাত্র আপনার মোহাব্বতে, আপনার ভালোবাসায় এই বান্দা শীতের মধ্যে এই জায়গার মধ্যে এসে বসে আছে। তো আল্লাহ কয়, তো কি চাও? কয়, আল্লাহ আমরা ফেরেশতারা বান্দার পক্ষ থেকে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আপনি আমাদের আরজির কারণে বান্দাকে মাফ করে দেন। তো আল্লাহ বললেন, তোরা ফেরেশতারাও যেহেতু বান্দার খুব কাছের হয়ে গেলি, আপন হয়ে গেলি, যা প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। তবে হ্যাঁ, এই আরজি ফেরেশতারা তখনই করবে যখন আপনি সেই সন্ধ্যা থেকে শুরু করে মোনাজাত পর্যন্ত জায়গার মধ্যে বসে থাকবেন। 3 ঘন্টা বসে থাকলেন, মোনাজাত না দিয়া দুই ফোঁটা চোখের পানি না ফেলে বাড়িতে চলে গেলেন। 3 ঘন্টা বসার মধ্যে আপনার চুল পরিমাণ কোনো ফায়দা নাই। আর একজন 3 ঘন্টা না বসে এসে মোনাজাত ধরে কান্না করলো, 3 ঘন্টা বসে আপনি ফায়দা পেলেন না, কিন্তু 3 ঘন্টা থেকে মাহরুম হওয়ার পর এক বান্দা এসে শুধু মোনাজাত দিল, 3 ঘন্টার 6 ঘন্টার ফায়দা তার মোনাজাতের মধ্যে হাসিল হয়ে যাবে। এই জন্য যেই কয়জন মানুষ আছেন, ওঠা বসা করবেন না তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা উঠবেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদেরকে বুঝাতেন, আই সাহাবায়ে কেরামরা, তাকওয়া শুধু নামাজের মধ্যেই হাসিল হয় না, তাকওয়া শুধু রোজার মধ্যেই হাসিল হয় না, তাকওয়া শুধু ওয়াজের মাধ্যমেই হাসিল হয় না, তাকওয়া শুধু কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যেই হাসিল হয় না। সমন্বয় গঠিত A to Z সমস্ত আমলিয়াত দ্বারা তাকওয়া গঠন হয়। একজন নামাজ পড়লেন, ফজর পড়লেন তো জোহর পড়লেন না, জোহর পড়লেন তো আসর পড়লেন না, আসর পড়লেন তো মাগরিব পড়লেন না, এটা বান্দা তাকওয়া বলে না। আর কোন মানুষ যদি সব আমলিয়াতের পাশাপাশি বসিয়া বান্দা 5 বেলার নামাজ আদায় করতে পারে, নবীজি বলেন উত্তাকুল্লাহ, দুনিয়ার ওই তাকওয়ার আল্লাহর দরবারে দাম নাই। 5 বেলার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার তাকওয়ার আমার মাওলার দরবারে অনেক দাম। নবীজি আমার বলেন, আল্লাহ পাক আমি নবীকে জানায় দেওয়ার জন্য বলেছেন, ও নবী আবার উম্মতদেরকে জানাইয়া দেন। উম্মতের কাজ হলো 1 নম্বর, আমি মাওলাকে বান্দা ভয় করবে, সদা সর্বদা ভয় করবে। নামাজের মধ্যে ভয় করবে, কারণ আল্লাহকে না ভয় করলে বান্দা নামাজ পড়তে যাইতো না, ঠিক কিনা বলে। রোজার মধ্যে ভয় করবে, কারণ আল্লাহকে না মানলে বান্দা রোজার মধ্যে যাইতো না। পর্দাকে ভয় করবে, কারণ আল্লাহকে না মানলে পর্দা বান্দা করতো না। হালাল হারামকে ভয় করে বান্দা রুজি রোজগার করবে, কারণ আল্লাহকে যদি ভয় না থাকতো তো বান্দা হালাল হারাম বাইসা চলতেন না। আল্লাহ বললেন, ও নবী আমার, আপনি উম্মতদেরকে জানায় দেন, বান্দা আমি মাওলাকে ভয় করে নামাজ পড়বি। ওই নামাজের সিজদা দিতে দেরি হয়, আমি মাওলা প্রত্যেকটা সিজদা বান্দা কবুল করতে দেরি করি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। हुक्म सुस्ती नमाज़े पंज़े गाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আল্লাহ পাক বললেন, নামাজ পড়বি তো আমি আল্লাহর ভয় নিয়ে পড়বি, রোজা রাখবি তো আমি আল্লাহর ভয় নিয়ে রোজা রাখবি। আয় বান্দা, আমলিয়াতের জন্য ওয়াজ মাহফিল শুনবি তো আমি আল্লাহর ভয় নিয়ে শুনবি। কারণ
এই জায়গার মধ্যে যত মানুষ এই জায়গা ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন, উদ্দেশ্য হলো দুই দলের দুইটা। এক দলের উদ্দেশ্য হলো ওখানে যাব, ঘুরে ফিরে সময়টা কাটাইয়া বাড়িতে চলে যাব। আরেক দলের উদ্দেশ্য হইল ওখানে যাইব, তবে মাকসাদ হইল ওইটা, বক্তা কি বলে ওখান থেকে একটা অক্ষর হলেও, একটা লাইন হলেও আমল করে বাড়িতে নিয়ে আসবো। ওরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দা ওই ময়দানে গিয়া নামাজের বয়ান শুনিয়া মনে মনে হলেও বান্দা তওবা করেছে, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। ওই বান্দা রোজার বয়ান শুনিয়া মনে মনে তওবা করেছে, আল্লাহ আর জীবনে রোজা কামাই করবো না। ওই বান্দা কোরআন তেলাওয়াতের বয়ান শুনিয়া মনে মনে তওবা করেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত থেকে আর জীবনে মাহরুম হব না। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই বান্দা আমল করার জন্য যেইটা আমলিয়াতের জন্য দিলের মধ্যে ঢুকাইলো, ওইটা অনুসারে নিজের জিন্দেগিটাকে পরিচালনা করলো। এই একটা মাত্র আমলের কারণে আমি আল্লাহ তাআলা বান্দার 50 বছরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আমার মাওলা বলেন, বান্দা আমি মাওলার দরবারে দুনিয়ার কোনো রং তামাশার দাম নয়, আমি আল্লাহর দরবারে শুধু পরহেজগারির দাম, তাকওয়ার দাম। কোন তাকওয়াকে আল্লাহ পছন্দ করেন? যেই তাকওয়া নবী পালন করেছেন, যেই তাকওয়া সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, ওই তাকওয়ার কিন্তু আমার মাওলার দরবারে অনেক দাম। এই তাকওয়া আল্লাহ পছন্দ করেন না যেই তাকওয়া বান্দা তোমাকে ফজর পড়ায়, জোহর পড়ায় না, যেই তাকওয়া জোহর পড়ায় বান্দা তোমাকে আসর পড়ায় না, যেই তাকওয়া দিনের বেলা গুনাহ করায়, রাত্রি বেলা তওবা করায়, যেই তাকওয়া রাত্রি বেলা গুনাহ করায়, দিনের বেলা তওবা করায়, এই তাকওয়ার কোনো দাম নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা জিন্দেগি ভর গুনাহ করেছে, হঠাৎ করে রাস্তার ভিতরে এক বুজুর্গের সঙ্গে দেখা হয়ে গেল, হাত বাড়ায়া দিলেন, ও আল্লাহর ওলি আমার জন্য দোয়া করেন, জিন্দেগিটা নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে, আমার মনে হয় কলবের মধ্যে চুল পরিমাণ জায়গা নাই, যেই জায়গার মধ্যে নেক আমল করে জমা রাখবো। আল্লাহর গোলাম হাতে হাত লাগাইয়া বুকে বুক লাগাইয়া দোয়া করে দিলেন, যাও যাও তোমার জন্য দোয়া করে দিলাম, মৃত্যু পর্যন্ত তোমাকে গুনাহে গ্রাস করতে পারবে না। পক্ষান্তরে পরের দিন না যাইতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন তিনি বুকের সঙ্গে বুক লাগাইয়া দোয়া করে দিলেন, চোখের পানি ফেলাইয়া রবের দরবারে কান্না করেছেন আর আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ জিন্দেগিটা শেষ করে ফেললাম গুনাহ করতে করতে, জানি না আর কতদিন বাঁচবো। এতদিন বুজুর্গের সাক্ষাৎ পাই নাই, আজকে আমার চোখের সামনে আপনার একজন ওলিয়ে কামেলের সাক্ষাৎ পেয়ে গেলাম। এনার সহবতে, এনার এই দোয়ার বদৌলতে আপনি আমার জিন্দেগিটা পরিবর্তন করে দেন। মুহূর্তের মধ্যে বান্দা তাকওয়া নামক পাওয়ারটাকে দিলের মধ্যে ঢুকাইয়া ফেলাইল, তওবা করে ফেললেন, দিন না যাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, গতকালকে যেই বান্দার ওই গুনাহগার ব্যক্তির বুকের সঙ্গে বুক লাগাইল, এমন কোন গুনাহ নাই যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে নাই। হাত গুনার কাজে ব্যয় করেছেন, পা গুনার কাজে ব্যয় করেছেন, চোখ গুনার কাজে ব্যয় করছেন, জবানটাকেও বান্দা গুনাহের কাজে ব্যয় করে ফেলেছেন। এমন একজন গুনাহগার ব্যক্তি মারা গিয়েছেন, কিন্তু কবরে কোনো আযাব নাই, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর ওলি বললেন, ও বান্দা তোমার সাথে কবরের মাটি কেমন আচরণ করতেছে? ওলি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, কবরের মাটিতে আমাকে শোয়ানোর পর ওই সময় থেকেই আমার মাওলা কবরের মাটিকে বলে দিয়েছেন, এই মাটি সাবধান, তোর পেটের মধ্যে যাকে রাখা হয়েছে নিঃসন্দেহিনী আমি আল্লাহ তাআলার প্রিয় একজন মানুষ, কারণ জিন্দেগিতে তওবা করতে পারে নাই,
কিন্তু মরণের আগে এমন তওবা করেছে, গুনাহ করার আগেই আমি আল্লাহ তাকে পরীক্ষামূলক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহর ওলি বর্ণনা করেন জিন্দেগির তওবার কোনো দাম নাই। একবার যদি বান্দা ইখলাস ও আমলিয়াতের সঙ্গে আল্লাহর ভয় নামক তাকওয়ার মেডিসিনটা দিলের মধ্যে লাগাইতে পারে, ওই একবার তওবা করা মাত্র আমার মাওলা বান্দাকে আমার মাওলার ওলির দফতরে নিয়ে নেয়। আউলিয়ারা কার ইউকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াজ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াজ। জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে একদিনের একটা তওবার কারণে। কয়টা তওবা? জীবনে কত তওবা করলেন? ওই যে বললাম, যে তাকওয়া আপনাকে দিনে গুনাহ করতে শিখায়, রাতের আধারে তওবা করতে শিখায়, এই তাকওয়ার আল্লাহর কাছে দাম নেই। যেই তাকওয়া ভোর রাত্রের তাহাজ্জুদে আপনার চোখ থেকে পানি বের করতে শিখায়, পানি পড়া মাত্র আল্লাহর আসমানের 7টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। আল্লাহু আকবার। এই তওবার আল্লাহর দরবারে অনেক দাম। এই তওবার কি অনেক দাম। আল্লাহ শুধু তাকওয়ার শব্দটা এই জন্য ব্যবহার করে নাই, মুখ দিয়ে পড়ে ফেললাম খুব সোজা, উত্তাকুল্লাহ। এই তাকওয়ার মধ্যে কি পাওয়ার রয়েছে, বলে এই তাকওয়া নামক শব্দটা যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, তাকওয়া নামক শব্দের পাওয়ারের সমতুল্য হবে। কারণ তাকওয়া ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত থাকেন। কে থাকেন? আল্লাহর ফেরেশতারা পর্যন্ত থাকেন। ঈমান আনায়ন করতে হবে। কোন আল্লাহ বানাইছেন তার উপর ঈমান আনা, কোন দুনিয়ায় রাখছেন এই দুনিয়ার প্রতি ঈমান আনা, আসমান বানাইছেন আসমানের প্রতি ঈমান আনায়ন করা, গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ পাক চালাচ্ছেন, আল্লাহ পাক খাওয়াচ্ছেন, আল্লাহ পাক জীবিত রাখছেন আমাকে আপনাকে, নাকি অন্য কেউ চালাচ্ছেন, নাকি সে আল্লাহই চালাচ্ছেন? আসমানকে বানাইছেন, তারকাকে রাখছেন, চন্দ্রকে রাখছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বললেন, ও বান্দা, মাথার উপর আমি আল্লাহ পাক তারকা ঝুলায়া রাখলাম। কেমন তারকা বান্দা? তোর মাথার উপর আমি আল্লাহ পাক ঝুলায়া রাখলাম জানুনি। একটা তারকা যদি আমি মাওলা কোনো দুনিয়ার মধ্যে ছেড়ে দেই, একটা তারকার তলায় গোটা দুনিয়াটা সরার মতো ঢেকে যাবে। লক্ষ লক্ষ তারকারা যে মাথার উপরে রাখছেন, কে রাখছেন? এটার উপর ঈমান আনা, মজবুত করা, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করা, সংগঠিত যদি আমলিয়াত তৈরি হয়ে যায়, এই তাকওয়া নামক ঔষধ যদি দিলের ভিতরে মিশ্রিত করতে ফেলি, আর এই দিল নিয়ে যদি কবরে যাই, নবী বলেন কবরে যাওয়া মাত্র জান্নাত দিতে আল্লাহ পাক দেরি করবেন না। এই জন্য তাকওয়াবান ব্যক্তির কাছে ফেরেশতা পর্যন্ত আসেন। তাকওয়াবান ব্যক্তির কাছে ফেরেশতা পর্যন্ত আসেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক আল্লাহর বান্দা খুব তাকওয়াবান ছিলেন, সবজি বিক্রি করতেন। সবজি কি বিক্রি করতেন? আরো জোরে বলেন। সবজি বিক্রি করতেন। খুব তাকওয়াবান ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, কখনো আমল ছুটাইতেন না, কখনো নামাজকে কাজা করতেন না। দিনের বেলা সবজি বিক্রি করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ভোর রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসে কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। হঠাৎ করে কবরের কিনার দিয়া যাইতেছেন, কবরস্থানের কিনার দিয়া যাইতেছে, তাকে দেখে 2 জন ব্যক্তি মানুষের সূরতে কাগজ কলমে কি যেন লেখালেখি করতেছে। কি করতেছে? লেখালেখি করতেছে। উনি বলতেছেন, কিরে ভাই, তোমরা এত জায়গা থইয়া কবরস্থানের মধ্যে 2 জন ব্যক্তি কাগজ কলমে লেখালেখি করতেছো কেন? তোমাদের পরিচয় কি? বলে, আমরা হলাম আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা। তারা কি? আসমানের ফেরেশতা। মানুষের সুরত ধরে, মানুষের ভেষ ধরে ওই তাকওয়াবান ব্যক্তির পরীক্ষা নেওয়ার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য মূলত আল্লাহ তাদেরকে পাঠাইছেন। বলে, তোমরা এখানে কি করো?
বলে আমরা কাগজ কলমের মধ্যে বান্দার নেক আমল এবং বদ আমল লেখালেখি করি। কয় তোমাদের কাগজ কলমের লিস্টের মধ্যে কি কোনো স্পেশাল মানুষ আছে নাকি গোটা দুনিয়ার মানুষের জন্য সমান? বলে সবার জন্য সমান। বলে তাহলে দেখো আমার নামটা এই জায়গার মধ্যে আছে কিনা। বলে না না, গোটা দুনিয়ার জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের নাম তালিকা আমাদের খাতার মধ্যে, কিন্তু আপনার নাম নাই। কয় গুনাহগারের তালিকায় দেখো, কয় গুনাহগারের তালিকায় দেখলাম গুনাহগারের তালিকার মধ্যে আপনার নামটা নাই। বলে তাহলে নেক আমলকারীর তালিকার মধ্যে দেখো, কয় এটার মধ্যে আপনার নাম নাই। বলে আজীব ব্যাপার, গুনাহগারের তালিকার মধ্যেও আমার নামটা নাই, নেককারদের তালিকার মধ্যেও আমার নাম নাই, তো কারণটা কি? আল্লাহর দরবারে গিয়া জিজ্ঞাসা করে নেও আমার নামটা আল্লাহ পাক কোন জায়গার মধ্যে রাখছেন। আমি কি আল্লাহর কাছে পছন্দনীয় তাকওয়াবান ব্যক্তি হতে পারি নাই? ওই কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গেলেন, আর দেখে না কোনো মানুষও দেখে না, কোনো ফেরেশতাও দেখে না। আল্লাহর ওলি ওই পথ থেকে হাঁটিয়া হাঁটিয়া বাড়ির দিকে চলে গেলেন। আবার কয়েকদিন পর ওই কবরস্থানের কিনার দিয়ে হাইটা যাচ্ছেন, একই ঘটনা তাকাইয়া দেখতেছেন দুইজন আল্লাহর বান্দা ওই কবরস্থানের মধ্যে বসিয়া বসিয়া খাতা কলমে নেক আমল আর বদ আমল লেখে। ওই আল্লাহর বান্দাকে যাইতে দেখিয়া এবার তিনি তাদেরকে ডাক দেয় নাই, বরং ওই দুইজন ব্যক্তি তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দাঁড়ান, আমরা আজকে এই জায়গার মধ্যে এমনিতে আসি নাই, এই জায়গার মধ্যে আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে কি সুসংবাদ? বলে আপনি সেই দিন আমাদেরকে জিজ্ঞেস করলেন নেককারের তালিকায় আমার নামটা দেখো আছে কিনা। বলে না না, আপনার নাম নেককারের তালিকায় নাই। বলে তাহলে বদকারের তালিকায় আমার নামটা আছে নাকি? বলে না না, বদকারের তালিকায়ও নামটা নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা দুইজন ফেরেশতা আমার রবের কাছে গিয়ে ডাক দিলাম, আল্লাহ আপনার একজন বুজুর্গ, নিঃসন্দেহে তিনি আপনার একজন তাকওয়াবান ব্যক্তি হবেন, একজন বড় আশিক হবেন। নেককারের তালিকা বদকারের তালিকা তালাশ করলাম, তার নামটা কোথাও পাইলাম না। ও ভাই, আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার স্পেশাল ডায়েরির মধ্যে দেখলাম ওই জায়গার মধ্যে আপনার নামটা তালাশ করার জন্য আমরা খুঁজতে শুরু করলাম। আমাদের তালিকা আমার মাওলার তালিকাটা মিলাইতে গিয়ে দেখলাম আমাদের তালিকায় আপনার নামটা নাই, কিন্তু আমার রবের তালিকায় আপনার নাম লেখা। আমাদের নকল তালিকায় আপনার নাম নাই, আপনার নাম যিনি লেখা তিনি আরো আগে লেখা রাখছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন তাকওয়াবান বলি। এবার উনি শান্ত হলেন। এবার তাহলে মনটাকে বুঝাতে পারলাম। আবার চলে গেলেন ওই একই বুজুর্গের ঘটনা ভিন্ন কিতাবের মধ্যে আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বর্ণনা করলেন। ওই একই বান্দা আবার জঙ্গল থেকে কাঠ কাটিয়া বা সবজি বিক্রি করার জন্য সকালে ঘর থেকে নেমে গেলেন। ঘর থেকে নেমে যাওয়ার পর কাঁধের মধ্যে একটা গামছা থাকতেন, মাথার মধ্যে টুপি থাকতেন, গায়ের মধ্যে লম্বা জুব্বা থাকতেন, নামাজ কাজা করতেন না। আজানের সঙ্গে সঙ্গে বান্দা মসজিদ পাক আর জমিন পাক যেখানে জায়গা পায় সেখানে দাঁড়ায় যাইতেন, গামছা বিছায়া নামাজ পড়তেন। অজু সুইটা যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বান্দা অজু করে পবিত্রতা অর্জন করে নিতেন। কারণ পবিত্রতা অর্জনকারীর দাম কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি তাকাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিখ্যাত একজন সাহাবী। সব সময় পবিত্রতা অর্জন করে অজু করে পবিত্রতা তাহারাত অর্জন করে থাকতেন। নবীজি মিরাজের রজনীতে মিরাজে গেলেন, পায়ের
নবীজি আসমান থেকে শব্দ শুনতেছেন, জমিন দিয়ে এমন একজন ব্যক্তি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ নবীজি আমার আসমানের মধ্যে পর্যন্ত শুনতে পায়। জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, হযরত বেলাল জমিন দিয়ে হেঁটে যায়, বেলালের পায়ের ঠক ঠক আওয়াজ আমি নবীর কানের মধ্যে শুনতে পাই। নবীজি দুনিয়ায় নামিয়া বেলালকে জিজ্ঞাসা করলেন, আই সাহাবী বেলাল, এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজটা আমি নবীজির কানের পর্যন্ত নিয়ে দিয়েছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত তোমার পায়ের ঠক ঠক আওয়াজ শুনতে পায়। বেলাল চোখের পানি ফেলাই দিয়া কান্না করে আর বলতেছে, ও পয়গম্বর, আমি বেলাল যদিও কালো, আমার আমলের কোনো সৌন্দর্য নাই, আমার কোনো আমল নাই, তবে আপনার কাছ থেকে আমি বেলাল একটা জিনিস শিক্ষা পাইছি, যেই মানুষটা সারাটা দিন ওযু করা অবস্থায় থাকবে তার দুইটা ফায়দা হবে। এক নম্বর, কোনো গুনাহ তাকে গ্রাস করতে পারবে না। দুই নম্বর, ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা লাগানো আছে, ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমল লেখে। বান্দার শরীর যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে, বাম কাঁধের ফেরেশতা তার বদ আমল লিখতে পারে না। ও নবী আমার, আল্লাহর তাকওয়ার জন্য আমি সব সময় ওযু করিয়া পবিত্রতা অর্জন করে থাকতাম, এই আমলটাই বোধহয় আমার মাওলার দরবারে বড় কবুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি বেলালের পায়ের মাকাম দুনিয়ায় না, আসমান পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে। ওই আল্লাহর বান্দা সব সময় ওযু করে থাকতেন। ফেরেশতা মালাকুল মউত আজরাইল সূরত ধরে মানুষের তার কাছে চলে আসলেন, বলে, ভাই তোমাকে তো আগে কখনো দেখলাম না, আমি তো প্রত্যেক দিন এই পথ ধরেই তো সবজি বিক্রি করার জন্য যাই, সুঠম দেহের অধিকারী একজন মানুষ, তোমার চেহারা তো আমার জীবনে আমার লাইফে কখনো আমার চোখের সামনে দেখি নেই, কি তোমার পরিচয়? বলে, আমি মালাকুল মউত হযরত আজরাইল, আসমান থেকে আল্লাহ পাকের নির্দেশ আপনার সাক্ষাতের জন্য চলে আসলাম। মুস্কি হাসি দিছেন, আপনি আজরাইল জান কবজ করার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যান, আমি প্রস্তুত, আমি ওযু করে পবিত্র হয়ে আছি, আমি অপেক্ষায় আছি কখন আজরাইল আমার সামনে আসবে, পবিত্র অবস্থায় আমার রুহুটা দুনিয়ার থেকে চলে যাবে, আমি তো এটার অপেক্ষায় আছি, আপনি তাড়াতাড়ি আমার জান কবজ করে নিয়ে যান। কি কয়? আর এখন আমি ওয়াজ করতেছি, আমার সামনে যদি আজরাইল চলে আসে, ভাই তোমার সময় শেষ, আমি জান নেওয়ার জন্য আসছি, আমি কি কমু? ভাই একটু হলে সময় দাও, বাড়িতে যাওয়ার সময় দাও, বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, একটু দেখা করি, না হয় কালকে সকালে রুহুটা নিয়ে যাই। বিমানে হইলেও এখান থেকে কুয়াকাটায় রাতের মধ্যে পৌঁছাতে হবে, কারণ সকালে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু সবজি বিক্রি করে বলতেছে কি, আমি তো তোমার অপেক্ষায় আছি, কখন তুমি আমার কাছে আসবা, আমি সেই অপেক্ষা করতে করতে সবসময় ওযু করে থাকি, আসো আমার জান কবজ করে তুমি নিয়ে যাও। গামছা বিছায়া 2 রাকাত নামাজ পড়ি, নামাজের পরে তুমি নিয়ে যাও। গামছা বিছায়া নামাজে দাঁড়াইছেন আর বলতেছেন, সাবধান, যদিও আমি আজরাইল তোমার সামনে আসছি, তবে খুশির সংবাদ, তোমার জান কবজ করার জন্য আসি নাই, তোমাকে নেওয়ার জন্য আসি নাই রে ভাই। তুমি এমন তাকওয়াবান একজন বান্দা, আমার আল্লাহর দরবারে তুমি বড় প্রশংসনীয় একজন বান্দা। তোমার আলোচনা দুনিয়ায় হোক বা না হোক, কিন্তু আমার মাওলা ফেরেশতাদের সঙ্গে বৈঠক করিয়া তোমার আলোচনা দৈনিক আসমানের মধ্যে করা হয়। তোমার আলোচনা আমার মাওলা ফেরেশতাদেরকে লইয়া তোমার প্রশংসা করে। এই জন্য তুমি তাকওয়াবান কেমন বান্দা, তোমার ইখলাসের হালাত কি, আমলিয়াতের হালাত কি, এইটা দেখার জন্য আমি আজকে তোমার জন্য সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। ভয় নাই, ভয় নাই। আল্লাহ পাক তাকওয়াবান ব্যক্তিকে বড় পছন্দ করেন। আল্লাহ পাক বলছেন, ওর কাছে যাবি, ওর ইমানের হালাত, তাকওয়ার হালাত জানবি, কিন্তু জান কবজ করতে যাবি না। যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, কারণ তোমার তাকওয়ার প্রশংসা আসমান পর্যন্ত চলে গেছে। জমিনের মানুষ প্রশংসা করে কি করে না দরকার নাই, তোমার তাকওয়ার প্রশংসা আমার মাওলা দৈনিক আসমানের মধ্যে করে। কেমন তাকওয়াবান ব্যক্তি, এই তাকওয়ার কথাই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, দুইটা কাজ তোর উপর আমি আল্লাহ পাক দিয়া দিলাম। এক নম্বর, তাকওয়া অর্জন করবি, ঈমানটাকে মজবুত করবি। হ্যাঁ, ঈমানটা মজবুত করলেই হবে না, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমান মজবুত করো, পাশাপাশি বান্দা পরিপূর্ণ আমল করো, আমলে সালেহ করো। ঈমান আমল দুইটা সমন্বয় করে যদি আমার মাওলার দরবারে চলে যাইতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, ওই ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বান্দাটা কবরে ঢোকা মাত্র আমি আল্লাহ কবরের মাটিকে জান্নাতের বিছানা বানায় দিব। এই হলো তাকওয়াদের হালাত। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন, এক নম্বর তাকওয়া অর্জন করবা, ঈমানটাকে মজবুত করবা, আমল দিয়ে জিন্দেগি পরিশুদ্ধ করে নিবা। দুই নম্বর, মুসলমানিত্ব অর্জন করে কবরে আসবা। কারণ এই মাটি এমন মাটি, এখানে মুসলমানের পরিচয় ছাড়া কেউ জায়গা পাবে না। আজকে বয়ান চলতেছে, অনেক হিন্দুরা পর্যন্ত বয়ান শুনে, এখানে না আসলেও তো বাড়িতে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু কবর এমন একটা কবর, যে কবরে মুসলমানের পরিচয় ছাড়া কারো জায়গা নাই। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া আনতুম মুসলিমুন, আগে মুসলমান হও, এরপরে বান্দা কবরে আসার কথা চিন্তা করো। নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মির রাউযাতিন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, এই কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। যার জন্য জান্নাত হবে সে হলো তাকওয়াবান, সে হলো ইখলাসওয়ালা, আমলওয়ালা। তার জন্যই তো আল্লাহ ওই আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের উপরে বান্দা আমল করেছেন। যার জন্য কবর আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম হবে, ওই বান্দার জন্য তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, ঈমান নাই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, বান্দা, ওই যে শুরুতে বললাম, শুধু নামাজের উপর ঈমান আনলে চলবে না, শুধু রোজার উপর ঈমান আনলে চলবে না, শুধু হজের উপর ঈমান আনলে চলবে না, শুধু যাকাতের উপর ঈমান আনলে চলবে না, শুধু ওয়াজ মাহফিলের উপর ঈমান আনলে চলবে না। আল্লাহর জিন্দেগির, মানুষের জিন্দেগির, দুনিয়ার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে যিনি ঈমান আনবে তিনি হলো তাকওয়াবান, আল্লাহওয়ালা, ঠিক কিনা বলে? এই আল্লাহওয়ালা হওয়ার জন্য তেমন কিছুর দরকার নাই, শুধু দরকার ঈমান আর আমল। কি দরকার বলেন? ঈমান আর আমল। এই ঈমান আমল গ্রহণ করার জন্য, পরিপূর্ণতা করার জন্য নামাজ দরকার আছে না নাই? আরো আসতে কোন, নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? আপনি গুনাহ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না। আপনি ফজরের নামাজ পড়ে চুরি করে আসছেন, অন্যের মাল ছিনতাই করে নিয়ে আসছেন, অন্যের হক নষ্ট করে আসছেন, অন্যায়ভাবে অন্যকে মারছেন, আঘাত করেছেন, করেন, কোনো সমস্যা নাই। আইসা জোহরের নামাজে দাঁড়ান, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, নামাজ পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। এই নামাজ পারবে তোমাকে অশ্লীল অশালীন কাজ থেকে বাঁচাইতে, ঠিক কিনা বলেন? আমি হাজার বয়ান করিয়া, সারা রাত্র বয়ান করি, আপনাকে চুরি থেকে ফিরাইতে পারবো না। বয়ান শুনিয়া ঘুমাইবেন, মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আপনার দরবারে তওবা করিয়া ঘুমাইলাম, যদি মরে যাই তওবা করার হালাতে ইন্তেকাল দান করিয়েন, আর যদি বাঁচায় রাখেন সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে পড়াইয়েন। এই তাকওয়া, এই ঈমানের পাওয়ারটুকুন যদি বান্দা আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, আপনার নামটা আমার মাওলা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের দফতরে দিয়া দিবে। একটু চিন্তার বিষয় শুধু, যে আল্লাহ করেছি আর করব না, নামাজ ছেড়েছি আর ছাড়বো না, চুরি করেছি আর করব না, মানুষের হক নষ্ট করেছি আর করব না, শুধু করব না। নায়ের প্রতি ঈমানটাকে মজবুত করে নেন, গুনাহ করেছি আর গুনাহ করব না আকারে না। এই নায়ের উপর নিজের ঈমানটাকে মজবুত করে যদি
এই শব্দের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কসম নিঃসন্দেহে অলির দফতরে নাম না লেখা পর্যন্ত আল্লাহ আপনার মরণ দিবেন না। নামাজ পড়তে রাজি তো সবাই? দেখি তো কারা কারা রাজি নাই। আপনারা রাজি নাই? বয়ান শুনতে শুনতে জোশের সাথে হুশ হারাইয়া ফেললেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দীর্ঘ রাত হয়ে গেছে ভাই, আপনাদের কষ্ট হয়? মোনাজাত দিয়ে দেই। এই বয়ানে ফায়দা নাই যদি এই বয়ানে ফজরের নামাজ নষ্ট করে দেয়। 1 মিনিটের আলোচনা আপনার জন্য যথেষ্ট হবে যদি আমল করার জন্য, আপনার কবুলিয়াতের জন্য, আমলিয়াতের জন্য যদি ওইটা কাজে লেগে যায়। এই জন্য দীর্ঘায়িত করব না, স্বল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। সারাদিন এখানে ঘোরাফেরা করছেন, মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাবেন না। তাহলে সারাদিন যে এখানে ঘোরাফেরা করছেন ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, ওই যে খালি মাথায় বসেছিলেন, টুপিটাও লওয়ার সময় পান নাই, তার মানে আপনার মতো মাহফিল মোহাব্বতি লোক আর দুনিয়ায় কেউ নাই। এখানে খালি মাথায় বসে আছেন, টুপি পর্যন্ত আনার সময় পান নাই, যে এত তাড়াহুড়া করে মাহফিল শুনতে আসছেন। তাহলে এই তাড়াহুড়ারও আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যদি মোনাজাত পর্যন্ত আপনি এখানে না থাকতে পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে নেন, বলেন আমিন। দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতের জিন্দিগি আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণতা দান করেন, বলেন আমিন। আমরা গুনাহগার, আমরা গুনাহ করি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী নবীর কাছে আসছেন। নবী, এই সাহাবী প্রত্যেক দিন, এই বেঈমান, এটাকে সাহাবী বলতেও ঘৃণা লাগে, এটা প্রত্যেকদিন জিনা করতেছে বা জিনার কাজের দিকে আগে যাইতেছে, একে আপনি নসিহত করে দেন। নবীজি বললেন, বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, নামাজের মধ্যে দাঁড়ায়া বেশি বেশি নামাজ পড়ো। চলে গেলেন, আবার পরের দিন ধরে নিয়ে আসলেন। নবী, গতকালকে নিয়ে আসলাম, কোনো নসিহত করলেন না, তওবা করতে বললেন, নামাজ পড়তে বললেন। নবীজি বলেন, এর থেকে বড় নসিহত আমি নবীজির জানা নাই। কারণ এই মানুষ যদি নামাজ পড়ে, নামাজ তাকে জিনার থেকে বাঁচায় রাখবে। এই মানুষ যদি তওবা করে, ইস্তিগফার করে, এই তওবা তাকে ওই গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবেন। এই জন্য গুনাহের কাছ থেকে বাঁচার 1 নম্বর পুঁজি হলো উত্তাকুল্লাহ। কার ভয়? আরো চিল্লায় এখন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়েতে নামাজ পড়তে হবে, আল্লাহর ভয়েতে রোজা রাখতে হবে, আল্লাহর ভয়েতে তওবা করতে হবে, বেশি বেশি কান্না করতে হবে। ফালইয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, দুনিয়াটা হাসার জিন্দেগি নয়, দুনিয়াটা হলো কাদার জিন্দেগি, দুনিয়াটা কান্নার জিন্দেগি। কারণ দুনিয়ার আগুনে সুফলও আছে, কুফলও আছে, আর কবরের আগুনে সুফল নাই, শুধু কুফল। ঠিক না? দুনিয়ার আগুনে ভালো আছে, মন্দ আছে, উপকার আছে, ক্ষতিও আছে। কি উপকার? আগুন দিয়ে ভাত রান্না হয়, উপকার না? এই মাইক আগুনের তাপ ছাড়া তৈরি হতে পারে নাই, ঠিক কিনা বলেন? আগুনের তাপ ছাড়াই চেয়ার বানাইতে পারে নাই, আগুনের তাপ ছাড়া স্ট্যান্ড বানাইতে পারে নাই, আগুনের তাপ ছাড়া লাইট বানাইতে পারে নাই। এগুলো ভালো কাজ। আর খারাপ কাজ কি? একটা বাড়ি জ্বালায়া দিলে মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, এটা হলো আগুনের জন্য খারাপ কাজ। তো দুনিয়ার আগুন সুফলের জন্যও আছে, কুফলের জন্যও আছে। আর কবর জগতের আগুন আও হুফরাতুম মিন হুফারিন নার, এটাই কোনো উপকার করবে না, বরং লাগানো মাত্র কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোনাজাত দিয়ে দিব। এত রাত্র পর্যন্ত আলোচনা মূলত করার কোনো এনার্জি থাকে না, এবং আমলিয়া তো এখানে ধরে রাখা সম্ভব হয় না। আলোচকরা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পুরোপুরি আলোচনার মধ্যে আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। কি এটা? এক বোন একটি কাগজ পাঠিয়েছেন।